ভেবেছিলাম নরেন্দ্র মোদী হিন্দুদের হৃদয় সম্রাট, কিন্তু তার আজকের যে মুখের আড়ালে যে মুখোশটা পড়েছে, সেই মুখোশের আড়ালে যে নিকৃষ্ট মানসিকতা, সেটা আমরা দেখে সবাই অনেক সাধু সন্তরা তারা আশ্চর্য হয়ে যাচ্ছে। এবং আমি তাদের কাছে হিন্দুদের কাছে মানে আবেদন করছি, তারা যেন নরেন্দ্র মোদীর কাছে এই কৈফতরা নেয়। কেন বাংলাদেশের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে না? পাকিস্তানের বিরুদ্ধে যদি তারা অপারেশন সিন্দুর করে দেখাতে পারে, তাহলে কেন বাংলাদেশের বিরুদ্ধে অপারেশন ত্রিশূল হবে না? যদি হিম্মত থাকে নরেন্দ্র মোদী এবং তার সমর্থকদের, তাহলে তোমরা আঙুল ওঠাও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। কেন বাংলাদেশের মানুষরা, এই বাঙালি হিন্দুরা কেন নির্যাতিত হবে, কেন নিপীড়িত হবে? তারা বলেছে যে আমরা ময়মনসিংহ দখল করে নেবো। ভারত সরকার বলুক না যে ওরা তোমরা যখন বলেছো 7 সিস্টার আমরা দখল করে নেবো, তা ভারতবর্ষের বিজেপি নেতৃত্ব তারা বলতে পারে যে আমরা তোমাদের ময়মনসিংহ বা ঢাকা দখল করে নেবো। আপনার কি বিশ্বগুরুর নাকি সবাই বন্ধু, 100টা দেশ ঘোরা হয়ে গেছে, বন্ধুত্বগিরি করে এসেছে, তাহলে তারা কেন বাংলাদেশকে চাপ দিচ্ছে না? কেন বাংলাদেশের একার হিম্মত আছে যে এরকম একটা ইয়েকে মারতে পারে? বিজেপির নেতারা শুধু হিন্দু মানুষদেরকে, যারা অজ্ঞ, যারা দরিদ্র, টাকার লোভ দেখিয়ে শুধু ভেজিয়ে দিচ্ছে। লড়াই করো মুসলমানদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করো, কিন্তু যখন তারা বিপদে পড়ে তখন বিজেপি নেতাদের সুইচ বন্ধ থাকে। কি মনে হয় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকলে এই সাহস দেখাতে পারতো বাংলাদেশ? ইন্দিরা গান্ধী যথেষ্ট শক্তিশালী ছিলেন, যথেষ্ট স্ট্যামিনা ছিল, তার সাহসিকতা অন্যরকম ছিল। আর ইনি ধান্দাবাজি করে করে আজকে ভারতবর্ষের হিন্দুদেরকে শেষ করে দিচ্ছে। মুখে এক বলে আর কাজে আর এক করে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং এখানকার অনেক কিছু নেতাদের ব্যর্থতার জন্য আজকের আমাদের হিন্দুদের, বাঙালিরা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বহু বিজেপি কর্মী প্রাণ হারিয়েছে ওদের ব্যর্থতার জন্য, এই কেন্দ্রীয় নেতৃত্বের জন্য। বিজেপি কর্মীরা পারবে সেই জীবনগুলো কি নরেন্দ্র মোদী ফিরিয়ে দিতে পারবে? বাংলাদেশে যে বিষয়টা ঘটেছে আমরা সবাই দেখে মর্মাহত, সমস্ত মানুষ এর তীব্র ধিক্কার জানায়। সেই সঙ্গে আমাদের সনাতন ধর্ম বাঁচাও মঞ্চও ধিক্কার জানাচ্ছে। এবং আগামী দিনে আমরা নরেন্দ্র মোদীর কাছে এই প্রস্তাব রাখছি যে এদের কঠোরতম থেকে সাজা দিতে হবে, সেই অনুরোধটা করছি। আর সেই সঙ্গে আমি বলছি যে এই নরেন্দ্র মোদীর এই মৌনতা আমরা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। কারণ তারা 2024 সালে যখন বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হলো, হাজার হাজার হিন্দু নির্যাতিত হলো, নিপীড়িত হলো, খুন হলো, তখনও নরেন্দ্র মোদী একদম চুপ করেছিল। এবং তাতে থেকে আমাদের যেটা মনে হচ্ছে যে এটাতে নরেন্দ্র মোদী এবং বিজেপির প্রচুর লাভ, এবং তারা এটা চাইছে যে যে কোনোভাবে হিন্দুদের নির্যাতন যত হবে বিজেপির ফায়দা, রাজনৈতিক ফায়দা তত হবে, এবং ততই মানুষ বিজেপির কাছে আসবে, তাদের কোনো উন্নয়নের কথা চিন্তা করতে হবে না। সেই জন্য তারা এই কাজটা করছে। যেহেতু হিন্দুদের বাসস্থান এবং যেখানে হিন্দু হবে সেইখানে সমস্ত মানে ভারত সরকারের অনেক কিছু কাজ করার আছে, অপারেশন করার অধিকার আছে, কেন করতে পারবে না? তারা নরেন্দ্র মোদী চাইছে না। আর ভিতর থেকে চাল ডাল পাঠানো হচ্ছে। দেখবেন 2 মাস পরে আবার দেখবেন বাংলাদেশে চাল পাঠাবে, আলু পাঠাবে। এর মানে কি? এর মানেটা কি? তার মানে তো যে মানে মানে হিন্দুদের পাশে শুধু মানে মজা নিতে আসে, ভোটের জন্য হিন্দুদের পাশে থাকে। আদবে ওরা চায় না যে হিন্দুদের মানে সংখ্যাগরিষ্ঠতা হোক, এই হিন্দুদের মধ্যে গুরুকুল আসুক, হিন্দুদের মধ্যে সনাতনী ল ভোট হোক, এই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক, এগুলো কোনোটাই চায় না। তারা শুধুমাত্র এই হিন্দু মুসলমানের দ্বন্দ্বটা যদি বাঁধিয়ে রাখতে পারে, তাহলে বিজেপি তার জয়লাভ করতে পারবে। এই ধান্দা করে তারা কোনো প্রোটেকশন, হিন্দুদের জন্য কোনো প্রোটেকশন করছে না। কিন্তু আমরা তো দেখলাম এই পশ্চিমবাংলার বিজেপির বিভিন্ন নেতারা বাংলাদেশের দীপু দাসের ঘটনায় সরব হয়েছেন, অনেকে রাস্তায়ও নেমেছে, সামাজিক মাধ্যম জুড়ে তারা ক্ষোভ ব্যক্ত করেছেন। আপনারা ঠিক বলেছেন। এর ভিতরে রহস্য হচ্ছে পাশে হিন্দুদের কাছে এসের আধিক্যতা দেখানো, যাতে হিন্দুরা যত এইরকম ভাবে অত্যাচারিত হবে তত বিজেপির কাছে যাবে, বিজেপির ফায়দা হবে, বিজেপির ভোট লাভ হবে। আর তারা যদি সত্যিকারে হিন্দুদের ভালোবাসতো পাশে, তাহলে হিন্দুদের প্রোটেকশন নিচ্ছে না কেন? হিন্দুদের প্রোটেকশনের জন্য হিন্দুর পার্সোনাল ল ভোট করছে না কেন নরেন্দ্র মোদী? জবাব নেওয়ার ক্ষমতা বাংলার বিজেপির আছে, কেন করছে না? কোনো অ্যাক্সিডেন্ট আমাদের যন্ত্রণাদায়ক, এতে আমরা তার মৃত্যুতে আমরা সমবেদনা জানাচ্ছি।
কিন্তু বিজেপিদের উচিত ছিল ওদেরকে ওদের পরিবারের 3 জনকে চাকরি দেওয়ার জন্য, এবং তাদের পাশে দাঁড়ানো, চাকরি দেওয়া, পাশে দাঁড়ানো মানে চাকরি দিতে হবে, না হলে তার শুধু পাশে দাঁড়িয়ে গিয়ে লাভ নেই। দেখ, 2 হচ্ছে যে রেলের যে দুরবস্থা এখন, আমরা মনে করছি যে অনেকে রেলের মানে স্টেশনে স্টেশনে লাইট লেগেছে, ডিজিটাল ব্যানার লাগিয়েছে, মানে ডিসপ্লে লাগিয়েছে, খুব ভালো লাগছে, সেখানে শুধু মুদির প্রচার হচ্ছে, অন্য কিছু হচ্ছে না। আর আপনি রেলের যা দুরবস্থা বর্তমানে, আপনি চেন্নাইতে যদি যাওয়ার মানে রোগের জন্য যদি যাওয়ার মনে হয়, দেখবেন কোনো জায়গায় আপনি টিকিট পাবেন না। যদি হঠাৎ করে কোনো এমার্জেন্সি কোনো যদি আপনার রুগী নিয়ে যেতে হয় যে ভেলোরে, আপনি কোনো টিকিট পাবেন না। আজকের দিনে 2025 সালে ভারতবর্ষের রেলের এত দুরবস্থা কেন? নাম্বার 1, প্রতিটি ট্রেন প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে লেট। যে কোনো ট্রেন দেখা যাচ্ছে এই যে দুরবস্থা, এটা কেন হলো সে জবাবটাও আমি নরেন্দ্র মোদীর কাছে চাইছি। 3 নম্বর দাবি হচ্ছে যে রেলের স্পিড, ঘটা করে তো বুলেট ট্রেন ইয়ে করা হলো, উদ্বোধন করা হলো, সেই ট্রেনের স্পিড চায়না, জাপান, আরও যারা জার্মানি যা ট্রেন আছে তাদের গড় স্পিডের হাফ স্পিড নেই। হ্যাঁ, এইভাবে কেন ট্রেন চলছে? 3 নম্বর দাবি, আজকের যে ট্রেনের লেটের কারণ একটা, প্রথমত দেখা যাচ্ছে যে গেট, যেভাবে আমাদের গেট ফেলা হয়, সেই ব্রিটিশ আমলের গেটের যে প্রযুক্তি ফেলা নিয়ে এখনো ফেলছে, সেই কারণে আজকের আমাদের ট্রেনের এত দুরবস্থা, এত ভিড়, মানে মানে কি বলে, মানে এত ভিড়, কি বলে, এক তিল বন্ধন জায়গা থাকে না, বনগাঁ, ক্যানিং, ইয়ে লোকালগুলো, কোনো ট্রেন বাড়ানো হয়নি, সেই ট্রেনগুলো বাড়ানো দরকার। আর এই যে গেট ফেলার ক্ষেত্রে যে নতুন প্রযুক্তি আনা দরকার, সেই প্রযুক্তি এখন অশ্বিনী বৈষ্ণব নাকি এত বড় ইঞ্জিনিয়ার, তাহলে সেই গেট ফেলার ক্ষেত্রে সেই পুরনো পদ্ধতি কেন রয়েছে, যে সেই আজ একটা গেট ফেলতে 5 মিনিট লাগে কেন? আমার কাছে যে প্রযুক্তি আছে, আমি পরিষ্কার করে বলছি যে 15 সেকেন্ডে গেট পড়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। অথচ তাদের এত বড় বড় ইঞ্জিনিয়ার রয়েছে, তারা কেন সেই এখনো পুরনো ইয়েটা, কৌশলটা রেখেছে কেন? আমি আবার বলছি, আমি স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ, আমি বলছি আমার কাছে যে প্রযুক্তি আছে, রেলের গেটের জন্য 15 সেকেন্ডে গেট পড়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না, একদম অটোমেটিক পড়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না। তো সেই যদি ওদের কারোর হিম্মত থাকে, রেল বোর্ডের সাথে আমাকে বসাক, আমি যে পদ্ধতি বলে দেবো। আমি আবার বলছি, 15 সেকেন্ডে গেট পড়ে যাবে, কোনো ট্রেন ইয়ে হবে না, লেট হবে না, কোনো কারোর কোনো অ্যাক্সিডেন্ট হবে না। কিন্তু সেই পদ্ধতিটা কেন তারা পারছে না, কেন, সেই কৈফতটাও আমি চাই। আজকের দিনে যে অবস্থা, দীর্ঘদিন ধরে বাংলাদেশ যে জায়গাটিতে রয়েছে, ভূখণ্ডেতে, সেখানে হিন্দুরা লাঞ্ছিত হচ্ছে, হিন্দুদের উপরে বিভিন্ন অত্যাচার হচ্ছে, হিন্দু খুন হচ্ছে। তাই ভারত সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ডিপ্লোম্যাটিক ওয়েতে চাপ সৃষ্টি করা বাংলাদেশ সরকারের উপরে। প্রয়োজনে আরো দেশকে, এই বাংলাদেশে যে হিন্দুদের অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আরো দেশ যেন সামনের দিনে বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করে, সেটা ভারত সরকার দেখা উচিত। কারণ আমরাই বলি এই ভারতবর্ষ থেকে, এই বাংলা থেকে হিন্দু হিন্দু ভাই ভাই, তাই বাংলাদেশে হিন্দু আমাদের ভাই, এই বিশ্বাস থেকে আমাদের হতে হবে। আপনারা কি আগামী দিনে এই ঘটনা নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বা বাংলাদেশ হাই কমিশনে যাওয়ার চিন্তা ভাবনা করছেন বা প্রতিবাদ দেখাতে চাইছেন? অবশ্যই প্রয়োজনে বাংলাদেশ হাই কমিশন দিল্লিতে আমরা যাব, সেখানে অবস্থান করব। কলকাতা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে আমরা অবস্থান করব। আমরা চাই মানবিকতা যেন রক্ষা হয়, যে মানবিকতা রক্ষা হচ্ছে না বাংলাদেশে দীর্ঘদিন ধরে, হিন্দুদের অত্যাচার হচ্ছে। আমরা চিন্ময় প্রভুর উপরে অত্যাচার যেভাবে চলছে তাতে আমরা চিন্তিত, এবং এই ঘটনার আমরা তীব্রভাবে প্রতিবাদ করি। চিন্ময় প্রভু তথা সমস্ত হিন্দু যেন বাংলাদেশে সুরক্ষিত থাকে, ভারত সরকারকে সেটা দেখতে হবে।